হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো এই গরমে? সবার প্রথমে আমাকে জানিও কিন্তু, কারণ যা গরম পড়েছে সত্যি কথা বলতে বেঁচে থাকবো না মরে যাবো বুঝতেই পারছি না। মানে একবার ভাবি শীতকাল একদম ভালো লাগে না, একবার ভাবি গরমকাল একদম ভালো লাগে না। কিন্তু আমার মনে হয় শীতকালের থেকে অ্যাটলিস্ট গরমকাল ভালো। গরমকালে দুবার স্নান করা যায়, 2 মিনিট পাখার তলায় বসা যায়। মানে ওই শীতকালে কম্বল ছাড়া বাইরে বেরোনো যায় না, কম্বল থেকে ওঠা যায় না। আমার শীতকাল না একদম দুচ্চক্ষের বিষ। বিশেষ করো সত্যি কথা বলতে গেলে মানে ফেব্রুয়ারি মাসের সময়টাতে যেই টাইমটা চলে ওই টাইমটা আমার ভীষণ ভালো লাগে। ফেব্রুয়ারি মাসে না ঠান্ডা থাকে না গরম থাকে, ওই টাইমটা এত ভালো লাগে, এত সুন্দর ওয়েদার থাকে, ভীষণ ভালো লাগে। কিন্তু ওই ওয়েদারটা তো সারা জীবন থাকে না, তার থেকে বেটার আমার মনে হয় গরমকাল। এবারে তোমরা হয়তো অনেকেই কমেন্টস করবে গরমকালে থাকা যায় না, শোয়া যায় না, খাওয়া যায় না, বসা যায় না, কিন্তু শীতকালে কি বসা যায় বলো তো? আমি একদম উইন্টার লাভার্স নই, তোমরা বলতে পারো আমি সামার লাভার্স। হ্যাঁ, গরমকালে আমার মানে কষ্ট হয় ঠিকই, কিন্তু তবুও স্নান করবো 10 বার করে তাও ভালোই। গায়ে চাপাচুপি দিয়ে তো বাইরে বেরোতে হয় না, স্টাইলটা ঠিক মতো করে করা যায়। আর সবথেকে বড় একটা আলাদাই শান্তি পাওয়া যায় আমার মনে হয় গরমকালে। আমার আমার ভীষণ ভালো লাগে। আর এত গরম সিরিয়াসলি এবারটাতে পড়েছে, 44 ডিগ্রি ছিল আমাদের ভাটপাড়াতে। তোমাদের যারা যেখানে থাকো আমায় কমেন্টস করে জানিও তোমাদের ওখানে কত ডিগ্রি ছিল। আমাদের এখানে তো লাস্ট 44 ডিগ্রি ছিল, ভীষণ গরম ছিল সত্যিকারে 2 দিন ধরে। আর এই কদিনের মাথায় মানে এই 2 দিনের মাথায় একটু বৃষ্টি হচ্ছে রাত্রিবেলার দিকে, ভীষণ ভীষণ শান্তি লাগছে। আমি জানি না এই ভিডিওটা করার কোনো মানে হয় কি মানে হয় না, বাট আমার নিজের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা বানালাম। মানে এই গরমে যদি একটু বৃষ্টি হয় তাহলে কতটাই না ভালো লাগে। তোমাদের কাদের কাদের তোমাদের মানে এলাকায় বা তোমাদের যেখানে থাকো তোমরা সেখানে বৃষ্টি হয়েছে আমায় কিন্তু কমেন্টস করে জানিও। আমাদের এখানে হালেই 2-3 দিন হবে যে বৃষ্টি হচ্ছে। যেদিনকে আমি বসে বসে দোলনার ভিডিওটা করেছি না সেদিনকে ভীষণ সুন্দর মানে ভীষণ মানে ভালো পরিমাণে হাওয়া দিচ্ছিল। আর সেদিন থেকে বৃষ্টি হওয়াটা শুরু হয়েছিল রাত্রিবেলা দিক থেকে। মানে এত সবাই শান্তি পেয়েছে, সবাই মানে এত গরমেতে সত্যিকারে লোকে রীতিমতো পাগল হয়ে গেছিলো। লোকে বলছিল নাকি, সবাই বলছে নাকি আরও নাকি গরম বাড়বে। মানে এই গরমেই যদি আমাদের এই অবস্থা হয় তাহলে আরও গরম বাড়লে যে কী করবো ভগবান জানে। আর এরকম যদি সুন্দর হাওয়া দেয় তাহলে কি ব্যালকনিতে না গিয়ে থাকা যায় বলো তো? মনে হচ্ছে না সারাটাক্ষণ ব্যালকনিতেই বসে থাকি, এত ভালো হাওয়া দিচ্ছে। পাখা এসি আর কিছুই লাগবে না। সারাটা জীবন যদি এরকম ওয়েদার থাকতো তাহলে তো ভীষণ ভালো হতো, তখন আর মানুষের এসিও লাগতো না, গরমও লাগতো না, পাখাও লাগতো না। মানে ভীষণ ভালো হতো। দেখতে পাচ্ছ কীরকমভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে বৃষ্টিটা ঝেঁপে আসবে বলে। আর রোদ্দুরকে দেখো কোনো ভয় ডর কিছুই নেই, কি সুন্দর দোলনায় বসে বসে একা একা সিম্বার সাথে দোল খাচ্ছে। আর দেখো তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে রোদ্দুরের পরে মাথা ফুলে গেছে, আর এই ভিডিওতে দেখো রোদ্দুর পরে ঠোঁট কেটে নিয়েছে। ও যে খালি ধূপধাপ পড়ে যায় কী করে বুঝেই পাই না। তোমরা বলো না রোদ্দুর খুব শান্ত, রোদ্দুর খুব শান্ত, এই যে শান্ত হওয়ার নমুনা। আমি সামলেই তো, আমাকে ভালো বুঝতে হয়।